আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে 3 জেলাতে। তবে তারপর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে যেতে পারে এবং তাপমাত্রা প্রায় বেশ কিছু অঞ্চল জুড়ে 40 ডিগ্রি পার করেও যেতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, এই মুহূর্তে উত্তরবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টিপাত চলছে। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওতে দেখে নেব আজকে দক্ষিণবঙ্গের কোন কোন 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখে নেব কালবৈশাখী ঝড়েরও একটা সম্ভাবনা তৈরি হবে। তো দয়া করে বন্ধুরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আমরা চলে এসেছি মূলত বজ্র এবং বৃষ্টি মুডে। তো প্রথমে আপনাদেরকে জানাবো আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশ। তো আগামীকালকে যদি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা একটু লক্ষ্য করি, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আগামীকাল মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 মেদিনীপুরে, পাশাপাশি রয়েছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান আংশিক। তবে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণটা আরও কমতে চলেছে আমাদের বাংলা জুড়ে। তবে এবার আমরা দেখে নেব যে তাপমাত্রার কি আপডেট থাকছে বা কত ডিগ্রি তাপমাত্রা বাড়ছে আমাদের বাংলা জুড়ে। তো আজকে বন্ধুরা সবথেকে মারাত্মক লেভেলের গরম আমরা অনুভব করেছি। তার কারণ হচ্ছে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি যে নদিয়া 73 রয়েছে তাপমাত্রা 39 ডিগ্রি, সালার 38 ডিগ্রি, বোলপুর 39 ডিগ্রি, আসানসোল 40 ডিগ্রি, পুরুলিয়া 40 ডিগ্রি, বাঁকুড়া 37 ডিগ্রি, চন্দ্রকোনা 37 ডিগ্রি, কোলাঘাট 37 ডিগ্রি, হলদিয়া 33 ডিগ্রি। মোটামুটি কিন্তু দক্ষিণবঙ্গের আমাদের তাপমাত্রা কোথাও কোথাও 40 ডিগ্রি আমরা এই মুহূর্তে দেখতে পেলাম। পাশাপাশি বাংলাদেশের ফরিদপুর 40, আলপডাঙ্গা 37, যশোর 37, ঝিনাইদহ 38, চাঁদপুর 36, বরিশাল 35, খুলনা 37। তো তাপমাত্রা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় বাংলাদেশে বেশ কিছুটা কম রয়েছে। তবে মোটামুটিভাবে বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গ আর্দ্রতাজনিত অস্বস্তির লেভেলটা কিন্তু প্রায় একই রকম রয়েছে। আগামীকালকে যদি আমরা তাপমাত্রা পরিস্থিতি দেখি, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে কলকাতা 37 ডিগ্রি, খড়গপুর 39 ডিগ্রি, জামশেদপুর 41 ডিগ্রি, সিউড়ি 37, বোলপুর 37, আসানসোল 39, বাঁকুড়া 39, পুরুলিয়া 39। এবং আমরা এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে যদি চলে আসি, ঝিনাইদহ 37, যশোর 37, আলপডাঙ্গা 36, ফরিদপুর 36, ঢাকা 35, চাঁদপুর 34। মোটামুটি তাপমাত্রা আগামীকালকেও কিন্তু ব্যাপকভাবে রয়েছে এবং তারপর বুধবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বেশি বাড়তে পারে বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা এর মধ্যেও কিন্তু হঠাৎ করে স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং এই মেঘের ফলেও কিন্তু 2-1 জায়গায় বৃষ্টিপাত হবে। তবে এই যে বৃষ্টিপাতটা হবে, তো এই বৃষ্টিপাতের ফলেও কিন্তু খুব একটা যে তাপমাত্রা নামবে এমনটা কিন্তু নয়। তাপমাত্রা যেমনই চলছে, গরম যেমনই চলছে ঠিক তেমনই চলবে। হয়তো কিছুক্ষণের জন্য হয়তো বৃষ্টির সময়কালীন একটু মনোরম পরিবেশ তৈরি হতে পারে। তো প্রস্তুত হন, আগামী বেশ কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে চরম থেকে চরমতর গরম পড়তে চলেছে। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, বেশি কথা না বলে। তো কেমন লাগলো, কোথা থেকে দেখলেন অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন কমেন্ট বক্সে।